দ্বিতীয় নম্বর কি বলতে, যন্ত্রপাতি বিক্রয় করা হলো 5,000 টাকা। তাহলে যন্ত্রপাতি বিক্রয় করা হয়েছে, তাহলে প্রথম কথা কি আসলো, যন্ত্রপাতি বিক্রয় করেছি, যন্ত্রপাতি গেছে আর আমার নগদ টাকা আসছে। ঠিক আছে, তাহলে হলো কি আসলো, নগদ টাকা আসলো। নগদ টাকা আসলে আমরা কি লিখব, নগদান হিসাব। ঠিক আছে, তারপরে কি আর হলো কি গেল, যেহেতু যন্ত্রপাতি বিক্রি করা হয়েছে তার মানে যন্ত্রপাতি চলে গেল, তাহলে যন্ত্রপাতি হিসাব। ঠিক আছে, তাহলে যন্ত্রপাতি বিক্রয় করা হলো, তার মানে কি, তার মানে হলো যন্ত্রপাতি বিক্রি করেছি, নগদ টাকা পেয়েছি। ঠিক আছে, আর কি গেল, যন্ত্রপাতি চলে গেল। এরপরে কি, এরপরে হলো তৃতীয় নম্বর, বেতন প্রদান করা হলো। তৃতীয় নম্বর কি, বেতন প্রদান করা। বেতন প্রদান করা হলে কি আসলো, এটাতে হবে, এখানে কোনো কিছুই আসেনি, সেই জন্য বেতন প্রদান করা হলো, তখন কি আসলো দিয়ে কাজ হবে না। তাহলে আমরা আগে কি করব, এটার উত্তর দেখব, কি গেল, বেতন প্রদান করা হলো, এটা আমরা পরে লিখব। এটা আগে দেখি কি গেল, বেতন প্রদান করেছে, বেতন প্রদান করা হয়েছে মানে আমাদের নগদ টাকা চলে গেছে। তাহলে কি 3 নম্বর, নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব। ঠিক আছে, 3 নম্বর। তাহলে এখন প্রশ্ন হলো কি গেল, নগদ টাকা গেল। এইবার প্রশ্ন হলো কেন গেল, কি আসলে, এটা হবে না, এখানে হবে কি কেন গেল। কারণ হলো বেতন প্রদান করা হয়েছে তাই গেল। তাহলে বেতন প্রদান মানে বেতন হিসাব। ঠিক আছে, তাহলে আমরা এখানে এসে কি বললাম, বেতন প্রদান করা হয়েছে। তাহলে আমরা এখানে এটা আগে প্রশ্ন করে কি গেল, খরচ যখন হবে, বেতন হলো খরচ, যে কোনো খরচের ক্ষেত্রে এই সূত্র হবে, আগে এটা নির্ণয় করবা কি গেল, নগদ টাকা, বেতন প্রদান করা হয়েছে মানে নগদ টাকা চলে গেছে। ঠিক আছে, কি গেল, এরপর হলো কেন গেল, কারণ হলো বেতন প্রদান করা হয়েছে। ঠিক আছে।